আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আহ, যেহেতু এই সরকার একটা ভঙ্গুর পরিস্থিতিতে ক্ষমতায় আসছে বা একটা গণঅভ্যুত্থানের পর ক্ষমতায় আসছে, তখন আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা সরকারি আমলারা বলেন বা দেশের সার্বিক পরিস্থিতি একটা বিরূপ পরিস্থিতি দিয়ে ক্ষমতায় আসছে। তো সেখান থেকে আপনার এইগুলোকে রিফর্ম করা বা এখানকে মানে ভালো একটা অবস্থায় চলে যাওয়া বা সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যেই যেই পদক্ষেপ নেওয়ার দরকার, এর বেশ কিছু পদক্ষেপ সরকার নিয়েছে। কিছু পদক্ষেপ উপেক্ষা করেছে, আবার কিছু ভুল পদক্ষেপ নিয়েছে। কিন্তু যেটা নেয়নি এবং যে ভুল পদক্ষেপ নিয়েছে এটা নিয়ে আমি আলোচনা করবো না। আমি আলোচনা করতে চাই যে একটা বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা। এই সরকার আসার পর যে একেবারে মোস্ট যে দুইটা জায়গায় আপনার এই যে অপরাধ দুটো বৃদ্ধি পেয়েছে, যে অপরাধ প্রবণতাটা ব্যাপক আকার ধারণ করছে, একটা হচ্ছে শিশু ধর্ষণ। হুম? এটা কিন্তু কমন যে একটা রেপ, সেই রেপ না, এটা কিন্তু মানে 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 আন্ডার এজের যে চাইল্ড, 10 বছর 11 বছরের যে বা সর্বশেষ এই গত 11 দিনের ভিতরে চারটা ধর্ষণের ঘটনা ঘটছে, এবং গত 15 দিনের ভিতরে এটা হচ্ছে যে 9টা এই আপনার একই যে ঘটনা ঘটছে। আর একটা হচ্ছে যে প্রত্যেকটা ক্যাম্পাসের ভিতরে ক্যাম্পাস দখল, হল দখল, এটা ছাত্রদের। এই দুইটা জায়গায় আসে, দুইটা জায়গায় আসলে কি এটা সরকারি দল বিভিন্ন সময় বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। আর এই যে ন্যারেটিভ তৈরি করে বিভিন্ন সময় এগুলো ধামাচাপা দেওয়ার সিস্টেম, এটা বাংলাদেশের পলিটিক্সে খুব একটা পুরনো জঘন্য সিস্টেম। যেন আওয়ামী লীগ সরকার দেখেন যে একসময় বাড়ি করলো এই কি জানে এই আপনার রাসেল ভাইপার আসছে, রাসেল ভাইপার আসছে, পুরো দেশ তছনছ হয়ে গেল, কই সে রাসেল ভাইপার নাই তো। এরপরে এক এক সময় দেখা যায় জঙ্গিরা জঙ্গির ন্যারেটিভ বাজারে থ্রো করতো। এই সরকারও দেখুন সে সেম জিনিসগুলো করতেছে। এই কখনো তৈলের দাম দিয়ে একটা কিছু থাকতে আছে, কখনো তৈলের সংকট বাজারে ছাড়তেছে, আবার ধরেন এই এই গুপ্ত রাজনীতি, এই সমস্ত কিছু করছে। আসলে ব্যাপারটা আমি যতটুকু মনে করি, এই অরাজকতা গুলা আপনার এইভাবে মানে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নেই। এর জন্য আপনি নিঃসন্দেহে আপনার সরকার দায়ী না, বা বিএনপি রাজনৈতিক ভাবে দায়ী না। এটার ভিতরে একটা ইন্টারন্যাশনাল পলিসি আছে, পলিটিক্স আছে। হুম? আপনার দেখুন, আপনার রেপ যদি হবে, সেই রেপ গুলো আপনার অ্যাডাল্ট রেপ হওয়ার কথা, তাই না? কিন্তু সেগুলো সব আন্ডার এজ চাইল্ড। এইটা তো আসলে স্বাভাবিক ব্যাপার না। কারণ হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল মিডিয়ার দৃষ্টি যদি আপনাকে ব্যাক করতে হয়, আপনাকে যদি ইন্টারন্যাশনালি ফোকাস পাইতে হয়, আপনাকে এমন কাজ করতে হবে যেটা ইন্টারন্যাশনালি কনসার্ন বাড়ে। সেই সেই দিক থেকে কিন্তু এই আপনার চাইল্ড এই রেপ গুলো করতে আছে। আবার দেখেন, একটা দেশের বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টে স্টুডেন্ট পাওয়ারটা একটা ব্যাপক মানে প্রভাবশালী পাওয়ার। সেই স্টুডেন্ট পাওয়ারটা প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে কিন্তু প্রবলেম গুলো হচ্ছে। এই প্রবলেম গুলার বিশেষ করে স্টুডেন্ট যে পলিটিক্স যে প্রবলেম, এখানে সরকারের কম বেশি আপনার সংশ্লিষ্টতা আছে। দেখুন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনার গত বছর জানুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা, কেন্দ্রীয় ছাত্র সংসদ। সেটা তখন বিভিন্ন তালবাহানায় ছাত্রদল এবং বিএনপি প্রেসার এটা বন্ধ করলো। অথচ সংসদ নির্বাচন হয়ে গেল, এখন পর্যন্ত তারা নির্বাচন দিচ্ছে না, কারণ তাদের হারার ভয় আছে। হ্যাঁ, এই যে ক্যাম্পাসে ক্যাম্পাসে যে ছাত্রদল অজনপ্রিয় হয়ে উঠছে বা ছাত্রদের জন কল্যাণ বিমুখী যে পদক্ষেপ গুলো নিতেছে, এইটার সুযোগ কিন্তু ছাত্রদল যতটা না ভোগ করে, তার থেকে কিন্তু সরকার বিরোধী একটা অংশ এটা ভোগ করে। এই যদি ক্যাম্পাসে যদি অরাজকতা তৈরি করা যায়, ক্যাম্পাস গুলো যদি বিশৃঙ্খলা তৈরি করা যায়, তাহলে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যায়, এবং সারা পৃথিবীর মিডিয়া গুলো এবং সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলা এটার উপরে কিন্তু ফোকাস দিবে। আর যখন ফোকাস দিবে তখন কিন্তু আপনি, একটা কথা হচ্ছে যে দেশের ভিতরে যদি অপরাধ হয়, যে কোনো পৃথিবীর যে কোনো দেশে যদি অপরাধ হয়, অপরাধের সবসময় কিন্তু সরকারি যে অপরাধী তা না, কিন্তু সব অপরাধের দায়ভার কিন্তু সরকারের উপরে বর্তায়। কারণ হচ্ছে অপরাধের বিচারটা তো করতে হবে। ধরুন, এই কালকে যে মেয়েটা ধর্ষিত হয়েছে আপনার পল্লবীতে, ঢাকায়, এই মেয়েটার সারা দেশের মিডিয়া কিন্তু হইচই হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া সব গরমে। দেখা যাচ্ছে এটা যখন বিচার হবে 1 বছর 2 বছর বা 5 বছর পর, তখন কিন্তু এত মানুষ জানবে না, তখন কিন্তু মানুষ এটা দিয়ে এত কনসার্ন থাকবে না। হ্যাঁ, তো আপনি বিচার যতই করেন, বিচারের ব্যাপারটা তো মানুষের অতটা ফোকাস থাকে না, কিন্তু ক্রাইমটার কিন্তু মানুষের ফোকাস থাকে। তো এই যে ক্রাইম গুলা, এইগুলি একটা ক্রাইমে কিন্তু আমাদের মানে লোকাল কোনো পলিসি না, এটা কিন্তু ইন্টারন্যাশনালি এটা কোনো কোনো সংগঠন থেকে এটা করা হচ্ছে। আমি নাম বলছি না। এর ভিতরে বাংলাদেশের বেশ কয়েকটা রাজনৈতিক দল এর সাথে জড়িত, এর সাথে আমাদের পার্শ্ববর্তী একটা দেশের গোয়েন্দা সংস্থা জড়িত। এই জায়গাগুলিতে আমার মনে হয় সরকারের এখন লক করা উচিত যে কি হবে কি হবে না।
আপনি যদি এটা এখন যদি ন্যারেটিভ তৈরি করে আপনাদের যে বিএনপির যে এখন অনলাইন অ্যাক্টিভিস্ট আছে বেশ কিছু, আপনার এই কি রেজাউল করিম রনি, আমতারেক, হ্যাঁ, বিরিয়ানি সাহেব, এদেরকে দিয়ে আপনি টিভি টক শো দিয়া আপনি ন্যারেটিভ তৈরি করেন, আমার মনে হয় না যে কোনো লাভ হবে, বরং সেটা আরো হিতে বিপরীত হবে। আপনি এই কাহিনীগুলা বাদ দিয়ে গভর্নমেন্টের যে আপনার আমাদের যে বিভিন্ন যে গোয়েন্দা সংস্থাগুলো আছে এদেরকে কাজে লাগানো উচিত, খুব দ্রুত এটার ভিতরে পদক্ষেপ নেওয়া উচিত। অপরাধী সেটা যেই করুক। আল্লাহ হাফেজ।